দুই জিনিস ধরে রাখো, সব যদি কোনোদিন ধ্বংস হয়ে যায়, মুমিনের ঈমান কখনো বিন্দু থেকে বিন্দু ধ্বংস হবে না, বরং মুমিনের ঈমানের উপরে যদি কেউ আঘাত আর আক্রমণ করার জন্য হাত বাড়ায়, ওই বেঈমানের হাত নষ্ট হয়ে যাবে। মুমিনের ঈমানটাকে ধ্বংস করার জন্য যদি কেউ মেধা খাটায়, ওর মেধা নষ্ট হয়ে যাবে। আল্লাহ চোখের সামনে দেখায়, আল্লাহ নবী বলেন, আমার কোরআন ধরে রাখ, আমার সুন্নতের ধরে রাখ, জীবনে তোর বিপদ আসবে না। একজনে একটু হালকা ভাবে আলেমের সামনে মাইকটা নিয়ে কয়, হুজুরের বক্তব্য মনের মতো হয় নাই, মিছা কথা বলেছে। বলতে দেরি, রাত্রটা পার হয় নাই, উম্মতের সামনে এসে আবার ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। এই ক্ষমা না, আসল ভিডা মারার ঘরে রেডি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি, আজ খুদা খাহি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলেরা। কিয়ামতের আলামত, আলেম হলো সর্বোচ্চ সম্মানের শিখরে যারা আছেন তারা উলামা। এদের সমান আর কেউ নাই। সেই উলামার সামনে যে আলিফ বাতা পারে না, আউযুবিল্লাহ পারে না, সে আলেমের সামনে আলেমকে অপমানজনক কথা বলে কেন? কিয়ামতের আলামত নবী বলেছেন, অযোগ্য ব্যক্তিকে যখন যোগ্যতার চেয়ারে বসাবা, ধ্বংস অনিবার্য নেমে আসবে। আল্লাহ হেদায়াত দান করুন।